আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। রমজান মাসের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আর অল্প কিছুদিনের মধ্যেই পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের একটি ধর্মীয় উৎসব বলা চলে। এবং একে কেন্দ্র করে চারিদিকে আমরা আনন্দ কিংবা উৎসাহ উদ্দীপনার একটি বিষয় দেখতে পাবো সামনের সময়ে। ঠিক এমন একটি সময়ের মধ্যে আমরা অনলাইনে বিশেষ করে ফেসবুক, যেটাকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বলি, এই প্ল্যাটফর্মের মধ্যে যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে যেটিকে বোঝে সেটি হচ্ছে ফেসবুক। এই ফেসবুকের মধ্যে যারা জাতীয়তাবাদী ঘরানার মানুষজন রয়েছে, যারা বিগত সময়ের আন্দোলন সংগ্রামে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, তারেক রহমান সাহেব যখন দেশের বাইরে থেকে যে সমস্ত কর্মসূচিগুলো দিতেন সেগুলোকে নানানভাবেই পালন করার চেষ্টা করতেন। এই পালন করার যে প্রবণতা যে সমস্ত মানুষদের মধ্যে ছিল, যারা হয়তো বা চাইতো, কেউ কেউ চাইতো রাজপথের মধ্যে সক্রিয় থাকার জন্য, কেউ চাইতো অনলাইন ভার্চুয়ালে যুক্ত থাকার জন্য, মানে নানানভাবেই ফেসিবাদ বিরোধী, যে আওয়ামী ফেসিবাদ বিরোধী একটি শক্তি ছিল, মানে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে এই শ্রেণীটা যারা ওতপ্রোতভাবে জড়িত থাকতো, তারা এই 5ই আগস্টের পরে, এবং আমরা যদি বলি ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হয়ে গেছে এবং যে নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তির মানুষজন যে স্বপ্নটা দেখত, তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, দেশের শাসনভার গ্রহণ করবেন, দেশের আইনি সুশাসন প্রতিষ্ঠা করবেন, জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রণয়ন করবেন, এই যে একটি স্বপ্ন নিয়ে যে শ্রেণী পেশার মানুষ অপেক্ষা করছিল, তাদের কাছে বর্তমান সময়ের আমরা যেটি দেখতে পাচ্ছি, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, সেই যে অপেক্ষার অবসান ঘটেছে। এখন এই অপেক্ষার অবসান ঘটার পরবর্তীতে যারা স্থানীয় পর্যায়ে রাজনীতির মধ্যে যুক্ত রয়েছেন এখন পর্যন্ত, এবং যারা পূর্বে যুক্ত ছিলেন, এদের মধ্যে দুইটি ক্যাটাগরি বা দুইটি শ্রেণী দেখা যাচ্ছে। একটি শ্রেণী খুব রিসেন্ট সময়ে 5ই আগস্টের পরবর্তীতে একটি শ্রেণী জাতীয়তাবাদীর ঘরানার মন মানসিকতা নিজেদের মধ্যে তৈরি করে তারা বেশ ওতপ্রোতভাবে স্থানীয় পর্যায়ে যারা নেতৃত্ব দিয়েছিলেন পূর্বে বা যারা এখন নেতৃত্ব দিচ্ছেন, তাদের সাথে একটি লিয়াজু মেনটেন করে তারা একটি ভালো একটি অবস্থানে রয়েছেন রাজনৈতিকভাবে। শুধুমাত্র রাজনৈতিকভাবে বললে ভুল হবে, আমার কাছে মনে হচ্ছে যে তারা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে নানান দিক থেকেই তারা ভালো অবস্থানের মধ্যে রয়েছেন। আর আরও একটি শ্রেণী যারা পূর্বের সময় আন্দোলন সংগ্রামটুকু করেছে, ম্যাক্সিমাম যে শ্রেণীটা, যারা কোনো ভয় বাধাহীন অবস্থায় ছিল, যাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নেই, কারণ আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার রয়েছে, তারা কথা বলতে চেয়েছে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে, তাদের অন্যায়গুলোর বিরুদ্ধে, যার কারণে পূর্বের বিগত যে বছরগুলো যারা রাজনীতি করেছে ওতপ্রোতভাবে জাতীয়তাবাদী ঘরানার, তারা যে খুব একটি সুখকর অবস্থার মধ্যে দিয়ে তাদের দিনানিপাত করেছে তা কিন্তু নয়। তারা অনেকটা অর্থনৈতিক কায়ক্লেষ্ট জীবনযাপন করেছে, অর্থনৈতিক এবং সামাজিক অনাচারের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে, এবং নানানভাবেই তারা নির্যাতনের শিকার হয়েছে। ওই শ্রেণীটা বর্তমান সময়ের যে শ্রেণীটা এখন রাজনীতির মধ্যে অ্যাক্টিভ রয়েছে, সামাজিকভাবে যারা অ্যাক্টিভ রয়েছে, তাদের কাছে তারা হয়তোবা অনেকটা তারা নিজেদেরকে ভাবে যে আমরা খুব ত্যাগী, আমরা অনেকটা ত্যাগ দিয়েছি, আমরা দলের জন্য করেছি, আমরা দলের জন্য মিছিল মিটিং করেছি, আমাদের দলের জন্য আমাদের মামলা রয়েছে, আমরা জেল কেটেছি, আমরা নানানভাবে অত্যাচারের শিকার হয়েছি, তো এখন দল আমাদেরকে টেনে নিবে, এরকম একটি মনোভাব এই পূর্বের যারা রয়েছে, যারা আন্দোলন সংগ্রামে ওতপ্রোতভাবে জড়িত ছিল, আমি সবার কথা বলছি না, বাট ম্যাক্সিমাম একটা শ্রেণী, তাদের মনের মধ্যে একটি ভাবনা রয়েছে যে হয়তো বা বিএনপি বলতে যেটাকে বুঝে তারা, বা আমরা যেটাকে বুঝি যে বিএনপির কেন্দ্র কিংবা তারেক রহমান সাহেব কিংবা বিএনপির যারা স্থানীয় পর্যায়ে নেতা হিসেবে রয়েছেন, তারা অনেকটা সুন্দরভাবে বা সাবলীলভাবে ওই খুঁজে খুঁজে প্রত্যেকটি এলাকা থেকে এই নিপীড়িত এবং নির্যাতিত এবং অবহেলিত যে জাতীয়তাবাদী যে শ্রেণী সংগ্রামটা যারা করেছে তাদেরকে ডেকে নিবে, এরকম একটি ভাবনায় এই ত্যাগী এবং একনিষ্ঠ যে কর্মীগুলা ছিল বিএনপির, তারা অনেকটা অপেক্ষায় ছিল দীর্ঘদিন। 5ই আগস্টের পরে ভাবছে যে আচ্ছা, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার পরবর্তীতে ওনাদেরকে ডেকে নেবেন। কিন্তু আফসোসের বিষয় আমরা যেটি দেখতে পাচ্ছি, আমি আফসোস বললাম এই কারণেই যে শ্রেণী পেশার মানুষটুকু যারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে তাদের জন্য এটা আফসোসেরই, কিন্তু আসলে
পারতপক্ষে বা বাস্তবিক করতে স্থানীয় পর্যায়ে নেতৃত্বের কথাই বলুন আর তারেক রহমান সাহেবের কথাই বলুন, ওনারা কিন্তু ওই ত্যাগী শ্রেণীটাকে খুব একটা ডাকার সুযোগ পাচ্ছে না বা ডাকছেন না। কেন ডাকছেন না তার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। আমরা এই কারণগুলোকে যদি বিশ্লেষণ করতে চাই সেটি হইতে পারে যে আমি যদি তারেক রহমান সাহেবের কথা ধরি, যে তিনি এই মুহূর্তে সরকারে গিয়েছেন, সরকারের অসংখ্য অসঙ্গতি ছিল, অসংখ্য রকমের চ্যালেঞ্জ সরকারের সামনে রয়েছে, সেইগুলোকে মোকাবিলা করতেই তারেক রহমান সাহেব এবং মন্ত্রী পরিষদ সহকারে যে সরকারের অঙ্গ সংগঠন যারা রয়েছে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে, যার কারণে এই মুহূর্তে তারেক রহমান সাহেব খুব একটা দলের দিকে নজর দিতে পারছেন না। দলের যে সাংগঠনিক কাজগুলো তিনি 17 বছর করেছেন সেগুলো এখন আর তিনি তার জন্য করা অসম্ভব। যদি দেশকে বিনির্মাণ করতে তিনি চান তবে দলকে এই মুহূর্তে ওনাকে বাদই দিতে হচ্ছে। আর বিএনপি সবসময় এটি করে, দেশকে প্রায়োরিটি দেয়, আমি অন্তত যতটুকু দেখেছি। তো বাকি রইল স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ওই ত্যাগী শ্রেণীটাকে খুব একটা টানতে পারছেন না বা টানছেন না। তার পিছনে কারণ রয়েছে। তার কারণ হচ্ছে ওই ত্যাগী শ্রেণীদের মনের অভ্যন্তরে এক ধরনের অভিমান থাকার কারণে, এক ধরনের পাওয়ার, তারা একটা ইনার পাওয়ার অনুভব করে যে আমি তো এই করেছি, আমি তো সেই করেছি, আমাকে কেন দল ডাকবে না, আমাকে কেন দল খুঁজবে না, আমাকে কেন অমুক নেতা চাইবে না। এই একটি মনোভাবের কারণে স্থানীয় পর্যায়ের নেতৃত্বের সাথে তাদের একটি সাংঘর্ষিক কিংবা দ্বন্দ্বময় অবস্থা বিরাজ করছে বর্তমানে। এটা শুধুমাত্রই আমার নেত্রকোনাতে না, আমার কাছে মনে হচ্ছে সারা বাংলাদেশের একদম দৃশ্যমান চিত্র এটি। যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা অন্তত মিল পাবেন। যার কারণে স্থানীয় পর্যায়ের নেতৃত্বের সাথে স্থানীয় যে কর্মী যারা ছিল, ত্যাগী কর্মী আমি যাদেরকে বলবো, যারা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে, দীর্ঘ সময়ের অর্থনৈতিক নিপীড়নের শিকার হয়েছে, সামাজিকভাবে নিপীড়নের শিকার হয়েছে, তারা এখনকার সময়ে এই সরকার দলে এসেও তারা খুব একটা ফায়দা কিংবা খুব একটা উল্লাসময় অবস্থার মধ্যে দিয়ে তারা যেতে পারছে না। নির্বাচনের পরবর্তীতে, ঈদের এই পূর্ব মুহূর্তে এবং রমজান মাসের এই সময় তাদের কারো ঘরে ঘরে এখন পর্যন্ত বাজার নেই, এবং এগুলো নিয়ে আমরা প্রচুর পরিমাণে, আমি অন্তত স্ট্যাটাস দেখতে পাচ্ছি ফেসবুকে। সাধারণত এটিরও কারণ আছে যে আমরা যখন কোনো একটা জায়গার মধ্যে আমাদের বিচার দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলি, যখন আমাদের স্থানটুকু নষ্ট হয়ে যায়, তখন আমরা কি করি, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সস্তা একটি প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আমাদের মনের অভিমান কিংবা ক্ষোভটুকুকে প্রকাশ করতে চাই। এবং এই অবস্থাটুকু বর্তমান সময়ে খুবই বিকট আকার ধারণ করেছে। আর চারদিকেই ত্যাগী কর্মীদের হাহাকার, তাদের মানে আশাহত হওয়ার মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী বাণী আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে অবস্থা বিরাজ করছে সারা দেশ জুড়ে, ত্যাগীরা অনেকটা অভিমানে দূরে সরে যাচ্ছে, এবং এই শূন্যতাটুকুকে পূরণ করছে স্থানীয় পর্যায়ে যারা, ওই আমরা যারা খাঁটি বাংলা ভাষায় বললে যারা তোষামত করতে পারে ভালো পরিমাণের, এই ধরনের একটা নতুন শ্রেণী স্থানীয় নেতৃবৃন্দের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়েছে। এখানে ত্যাগীরাও রয়েছে কিছু কিছু, বাট অধিকাংশ ত্যাগী শ্রেণী কোনো না কোনোভাবেই তারা বিবর্জিত অবস্থায় রয়েছে রাজনীতি থেকেও, এবং স্থানীয় যে সুযোগ সুবিধা রয়েছে, সামাজিক যে সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো থেকে তারা বিবর্জিত একটি অবস্থার মধ্যে দিয়ে দিনানিপাত করছে, এবং কায়োক্লেস্টে দিনানিপাত করছে, এটি বেশ স্পষ্ট। এখন এই অবস্থার মধ্যে যে 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 সমস্যাটুকু এখন আমাদের সামনে রয়েছে রাজনৈতিকভাবে বিএনপির জন্য রয়েছে, সেটি হচ্ছে এই যে ত্যাগী নেতাকর্মী যারা রয়েছে তাদের এই অভিমান সুলভ আচরণে তারা হয়তোবা দূরে সরে যাবে, হয়তোবা না, তারা সরেই যাবে। কারণ ত্যাগীরা, ওই যে বললাম, তাদের মনের অভ্যন্তরে একটি দারুণ অহমিকা কাজ করে, এবং এই অহমিকাটুকু থাকাই স্বাভাবিক। আমি অত্যাচারিত হয়েছি, আমি জেল কেটেছি, আমি আন্দোলন সংগ্রাম করেছি, কেন আমাকে ডাকবে না? যার কারণে তারা ব্যাকফুটে থাকে, এবং এই স্থানটুকুকে পূরণ করছে যারা তোষামত করছে তারা। এবং অনেক আওয়ামী লীগ শ্রেণী রয়েছে, আওয়ামী লীগদের সাথে যারা লেসপেন্সার হিসেবে কাজ করেছে তারাও রয়েছে, আওয়ামী লীগদের সাথে যারা বিগত ফেসিবাদের সাথে যারা অর্থনৈতিকভাবে বেশ একটি ভালো অবস্থানে ছিল বা রয়েছে ব্যবসায়িকভাবে, তারাও এই অবস্থানটুকুকে সুযোগ হিসেবে গ্রহণ করছে। ত্যাগীরা দূরে সরে যাচ্ছে, এই ভ্যাকুয়ামটুকুকে পূরণ করছে স্থানীয় পর্যায়ের যে তোষামতকারী আওয়ামী এবং নানান শ্রেণী পেশার মানুষ যারা বিগত সময়ের আন্দোলন সংগ্রামে খুব একটা ছিল না। এর কারণে বিএনপির কি হচ্ছে, বিএনপির একটি দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে অনেক দিক থেকেই। কারণ বিএনপি একটি ভালো রিস্ক নিচ্ছে, সেটি হচ্ছে আওয়ামী ফ্যাসিজমের কারণে ওই দীর্ঘ 17 বছরের যে রাষ্ট্রীয় যে শূন্যতাটুকু আওয়ামী লীগ করে গিয়েছে, প্রশাসনিকভাবে না শুধু প্রত্যেকটা প্রাতিষ্ঠানিকভাবে যে শূন্যতাটুকু আওয়ামী লীগ করে গিয়েছে, সেটিকে পূরণ করার জন্য তারেক রহমান সাহেব এই সময়ে, এই বিদঘুটে একটি সময়ের মধ্যে
বৈশ্বিক বিদ্যুটের সময়ের মধ্যে তিনি রাষ্ট্রের হাল ধরেছেন এবং ভয়াবহ একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে তিনি যাচ্ছেন, যার কারণে ওনার যে মন্ত্রী পরিষদ যারা রয়েছে, আমি দু একজন প্রতিমন্ত্রীর কথাও বলতে পারি, যে তারা অনেকটা স্পষ্টতই বলে দিয়েছেন যে তারেক রহমান সাহেব অনেকটা এই যে মন্ত্রী পরিষদ তিনি চালাচ্ছেন এর কারণে স্থানীয়ভাবে যে রাজনীতির অবস্থাটুকু তাদের ছিল, তারা যে নেতাকর্মীদের খোঁজখবরটুকু রাখতেন সেটি এখন আর তারা রাখতে পারছেন না। 12টার সময় পর্যন্ত তারা অফিস করতে হচ্ছে, 12টার সময় বাসায় গিয়েই ঘুমিয়ে পড়তে হচ্ছে, কারণ এর পরের দিন সকাল 9টার সময় তাদেরকে অফিস আওয়ার। কারণ প্রধানমন্ত্রী গিয়ে অফিসে গিয়ে বসে থাকবেন, তারা কিভাবে না যেয়ে পারবেন। যার কারণে একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বিএনপির সাংগঠনিক ভাবে, এবং এই চ্যালেঞ্জটুকু সিরিয়াসলি খুবই গুরুত্বপূর্ণ বিএনপির জন্য। যার কারণে বিএনপির যে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ যারা রয়েছে তারা অনেকটাই অভিভাবকহীন একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং কেন্দ্রীয়ভাবে বিএনপির একটি ভয়ানক শূন্যতা এবং সংকট বর্তমান সময়ে বিএনপি পার করছে, শুধুমাত্র তারেক রহমান সাহেবের যে দেশ গড়ার যে পরিকল্পনা তিনি নিয়ে আসেন সেটিকে বাস্তবায়ন করার জন্য। এই যে শূন্যতা বিএনপি তৈরি করছে দেশের জন্য, দেশের অবকাঠামো বা দেশের রাষ্ট্রীয় সিস্টেমটুকুকে ঠিক করার জন্য তারেক রহমান সাহেবের যে দৃঢ় পদক্ষেপ তিনি নিচ্ছেন দলকে অনেকটা ভেকুয়ামের মধ্যে ফেলে, এর ফলে এবং একই সাথে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দর মধ্যে একটি ক্ষোভ দেখা যাচ্ছে যারা ত্যাগী। তো সবকিছু মিলিয়ে বিএনপির জন্য যারা ভাববেন যে বিএনপি খুব একটি ভালো অবস্থানে রয়েছে, আমার দৃষ্টিভঙ্গি থেকে বিএনপি খুব একটি ভালো অবস্থানের মধ্যে নেই। বিএনপি খাদের কিনারে চলে যাচ্ছে এবং অচিরেই বিএনপির এই অবস্থাটুকুকে যদি বিএনপি কাটাতে না পারে, বিএনপি একটি ভয়ানক শূন্য একটি অবস্থার মধ্যে দিয়ে যাবে। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র খুব সুন্দর হবে, বা দলগতভাবে এবং দলের সাংগঠনিকভাবে বিএনপি একটি সমস্যাগ্রস্ত অবস্থার মধ্যে বিএনপি পড়বে সামনের সময়ে, এবং এর ফলে দীর্ঘমেয়াদী একটি সমস্যা বিএনপির ফেস করতে হবে। এবং এটি হবে কি, যে যখন বিএনপি কোনো একটি কারণে সামনের সময়ে, কারণ রাজনীতি একটি চলমান প্রক্রিয়া, যারা ভাববেন যে আওয়ামী লীগ আসবে না, বা যারা ভাববেন যে এনসিপি ক্ষমতায় আসতে পারবে না, বা যারা ভাববেন যে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না, এটা ভুল। কারণ রাজনৈতিকভাবে যখন আমরা খুব ভালো কাজ করি, যারা কর্মী যারা থাকবে বা ভোটার যারা থাকবে তারা আমাদেরকে ভালোবাসবে। বাট যখন দীর্ঘমেয়াদী একটি শাসন ব্যবস্থা আপনি প্রণয়ন করতে চাইবেন, তখন দীর্ঘ সময় আপনি ভালো কাজ করতে পারবেন না, স্থানীয় পর্যায়ে অনেক খারাপ কাজ হয়ে যাবে। যতটুকু চেষ্টাই করা যাক না কেন, এটা দেখা যাবে সামনের সময় বিএনপি কি করে, তারেক রহমান সাহেব কি করেন। বাট এটি হওয়ার সম্ভাবনা বেশি যে সমস্যাই তৈরি হবে স্থানীয় পর্যায়ে এবং শূন্যতা তৈরি হবে। এই রাজনৈতিক শূন্যতার মধ্যে অন্য আরেকটি রাজনৈতিক দল অবশ্যই চলে আসতে পারে। তখন বিএনপির যে ক্রাইসিস হবে সেটি হচ্ছে, ওই যে ত্যাগী যারা কর্মী, যারা বিভিন্ন সময় 17 বছর ত্যাগ তিতিক্ষা করেছে, তারা তো দল থেকে মুখ ফিরিয়ে নেবে। তারা দ্বিতীয়বার বিএনপির জন্য এই রিস্কটুকু নেবে না। তারা বিএনপির জন্য ওই যে সংগ্রাম তারা করেছে, শ্রেণী সংগ্রাম যেটি করেছে, সেটি তারা আর পরবর্তীতে করতে চাইবে না। কি কারণে করবে? তাদের ইয়াং প্রজন্ম তার স্বপ্ন নষ্ট করে ফেলেছে। আমি যদি আমারটা বলি, আমার মতো অসংখ্য তরুণ রয়েছে যারা চাইবে না আর দ্বিতীয়বার এই রিস্কটুকু নেওয়ার জন্য, আন্দোলনে গিয়ে ঝাঁপিয়ে পড়বে, সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে, দেউলিয়া হয়ে তারা রাজনীতির মধ্যে মাঠের মধ্যে থাকবে, তা কিন্তু হবে না। আবার বিএনপির যে বর্তমান সময়ে স্থানীয় নেতৃবৃন্দের সাথে যে তোষামোদকারী শ্রেণীটি বর্তমানে অ্যাক্টিভ পলিটিশিয়ান হিসেবে কাজ করছে, আমি বলছি না সবটাই তোষামোদকারী, এখানেও ত্যাগী রয়েছে, বাট একটা বড় অংশ তোষামোদকারী রয়েছে, যারা সামনের সময়ের বিএনপির রাজনৈতিক সমস্যাগ্রস্ত সময়টুকুর মধ্যে তারা যে ঝাঁপিয়ে পড়বে ওই ত্যাগীদের মতো, তা কিন্তু নয়। আমরা যদি সমসাময়িক সময়ের কথাই ধরি, আমরা যেমন আওয়ামী লীগের আমার অসংখ্য যারা পরিচিত যারা আমার রয়েছে তাদের কাছ থেকে শুনি যে তাদের অসংখ্য ত্যাগী আওয়ামী লীগের সুসময়ের সময় তারা আসতে পারে নাই, ভালো একটা স্থানে যেতে পারে নাই, এবং তোষামোদকারী শ্রেণীটাই তখনকার সময় স্থানীয় পর্যায়ের রাজনীতিটাকে তারা লিড করেছে। আমি বলতেছি না যে এর ফলে আওয়ামী লীগ খুব একটি ভালো অবস্থান। আওয়ামী লীগের কেন্দ্রীয়ভাবেই শেখ হাসিনাই ছিল এক ধরনের সাইকোপ্যাথের মতো তিনি আচরণ করেছেন, এবং রাষ্ট্র পরিচালনার মধ্যে তিনি চূড়ান্ত পরিমাণের বলতে পারেন যে প্রশাসনিক সিস্টেমটাকে তিনি কুক্ষিগত করে ক্ষমতায় থাকতে চেয়েছেন। তবে অসংখ্য আওয়ামী লীগের ত্যাগী কর্মী রয়েছেন যারা সিরিয়াসলি ওই সময়ের সুসময়ের সুফলের সময় তারা অভিমান করেই ছিলেন, এবং দলের দুঃসময়ে তারা খুব একটা হাল ধরার সাহসটুকু এখনকার সময় পাচ্ছে না। সো এর থেকে আমাদের যারা জাতীয়তাবাদী ঘরানার মানুষজন রয়েছে, নেতৃবৃন্দ রয়েছে, তাদের শিক্ষা নেওয়া উচিত। তাদেরকে উচিত অনতিবিলম্বে প্রত্যেকটি অঞ্চল থেকে, প্রত্যেকটি অঞ্চলের অতীব ক্ষুদ্র ত্যাগী যারা ছিল তাদেরকে খুঁজে বের করে তাদের জন্য নানানভাবেই সামাজিক অন্তত সুসংগতিপূর্ণ কোনো একটি অবস্থান তৈরি করা যায় কিনা সেটি করার
চেষ্টা স্থানীয় পর্যায়ে নেতৃত্বের করতে হবে। পাশাপাশি তারেক রহমান সাহেব যিনি রাষ্ট্র পরিচালনা করছেন, দ্যাট উইল বি ফাইন, এটা ভালো হবে যদি তিনি তার দলের দিকে একটি নজর দেন, বিগত সময়ে যেভাবে অভিভাবক হিসেবে রয়েছেন। অথবা তিনি ব্যস্ত থাকতে পারেন, আরও একটি পদ্ধতি থাকতে পারে যে বিএনপির অভ্যন্তরে স্থায়ী কমিটি বলেন, নির্বাহী কমিটি বলেন, তাদের মধ্য থেকে একটি অংশকে নির্বাচিত করে দিতে হবে বা তৈরি করে দিতে হবে, যারা সারা দেশের দলকে সংগঠিত করে রাখার কাজে ভূয়সী কাজকর্ম করে প্রশংসা কুড়াবেন। এরকম একটি প্ল্যাটফর্ম বিএনপির তৈরি করতে হবে। আদারওয়াইজ আমাদেরকে জাতিগতভাবে আমি যদি বলি, আমাদের একটি খাদের কিনারায় চলে যেতে হবে, এবং বিএনপি দলগতভাবে তো খাদের কিনারায় যাবেই। আপাত দৃষ্টিতে আমার কাছে সেটি মনে হচ্ছে, আর আমি সেটি আপনাদের কাছে এখন তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।